থাক থাক, এসো, ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন, ঝামেলা করবেন না। এই একটা ইসলামী সবাই, আপনারা কি ব্যবহার করছেন এগুলো, আস্তাগফিরুল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই ছেড়ে দিন, কিছু কথা শুনুন, সময়টা নষ্ট করবেন না প্লিজ, অনেক মূল্যবান সময়। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনারা কি সবাটা চালাবেন না বন্ধ করবেন? আমি তো কথা বলছি, একটা কথা শুনুন। জলসার একটা কমিটি আছে, একটা অর্গানাইজার আছে, যারা প্রতি সভাটা দিয়েছেন। কোনো কিছু করতে হলে তাদের সঙ্গে আলোচনা করে করতে হয়। এখানে বসুন, দু চার কথা শুনুন, যদি কিছু জানার থাকে শেষে প্রশ্ন করবেন। আমি তো আছি, নেমে চলে যাওয়ার পরে আরো আধ ঘন্টা থাকবো, খাওয়া দাওয়া করব, সব কথা সেখানে আপনারা আলোচনা করবেন। কাটি মারার কাজ যেন করবেন না। কিছু কিছু মসজিদে কি আছে জানেন? প্রত্যেকটা মসজিদে এমন একটা লোক আছে, ইমাম তাড়ানো লোক। তবে আপনাদের মসজিদে এরকম লোক নাই, এখানে আছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের জানি এলাকায় আছে, এই হুগলি জেলায় ইমাম তাড়ানো লোক আছে। আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম। তো ভালো কাজ আমরা না করতে পারি, একজন ভালো কাজ করছে তার লেজ ধরে টান দেবেন না। দুটো কথা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আল্লাহ বলছেন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি, এক শ্রেণীর মানুষ তারা বেশিরভাগ জাহান্নামে যাবে। আশ্চর্য কথা, এটা আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলছেন মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক, বিশাল একটা পপুলেশন জাহান্নামের জন্য বানিয়েছি। বান্দা প্রশ্ন করলো, আল্লাহ কোন মানুষ জাহান্নামে যাবে? এত জলসা দিলাম, নামাজ পড়লাম, মসজিদ করলাম, দান সৎকার সবকিছু করি, টুপি মাথায় দিয়ে বসে আছি, নিজেকে মুসলমান বলে মনে করি, মাঝে মাঝে গোমাংস ভক্ষণ করি, স্ত্রীকে পর্দায় রাখি, টাকা থাকলে হজ করি, যাকাত দিই, এরপরে কি আমাকে জাহান্নামে যেতে হবে? আমার আল্লাহ বলছে, বান্দা তিনটি গুণ যার মধ্যে থাকবে, তিনটি ক্যারেক্টার যার মধ্যে পাওয়া যাবে, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, ভেবেই নিতে হবে ওটা জাহান্নামী। এক নম্বর গুণ কি? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। ওর যে কলব দিয়েছি, একটা অন্তর আছে, দিল আছে, মন আছে, পৃথিবীর সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করে, পৃথিবীর সবাইকে নিয়ে ভাবার সময় তার হাতে হয়, আল্লাহকে নিয়ে ভাবে না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না, আখিরাত নিয়ে চিন্তা করে না, কবরকে নিয়ে চিন্তা করে না, পরকালীন জিন্দেগি নিয়ে চিন্তা করে না, মন থেকে চিন্তা করে না যারা, মন অন্তর থেকে ভেবেও ভাবে না যারা, জাহান্নামী হলো তারা। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা। ওদেরকে দুটো কান দিয়েছি, কানের মধ্য দিয়ে ভালো কথা শোনে,
মন্দ কথা শোনে, গান শোনে, ওয়াজ শোনে, সমস্ত রকম আজান শোনে, বিভিন্ন ব্যক্তির ভাষণ শোনে, সব কথা শুনে কিন্তু আল্লাহর কথা শোনে না। আল্লাহর কথা মনের মধ্যে জীবনে শুনেও ভেবে দেখে না। আল্লাহ বলছেন ওরা হলো জানোয়ার, ওরা কখনো মানুষ না। আর জানোয়ার তো কখনো জান্নাতে যাবে না। 3 নম্বর কি বলছেন? ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চক্ষু দিয়েছি, চোখ আছে, এই চক্ষু দিয়ে দেখেও দেখে না যারা। কি শুনছেন আপনারা? সব দেখে, আল্লাহ দেখে না। আল্লাহর চাঁদ দেখে, সূর্য দেখে, পৃথিবী দেখে, গ্রহ দেখে, পৃথিবীর সব কিছু দেখছে, আল্লাহ দেখতে পায় না। পৃথিবীর সব জায়গায় যাচ্ছে চোখ দিয়ে, বিভিন্ন পর্যটন ক্ষেত্রে গিয়ে বেরিয়ে আসছে। গ্রামে মসজিদ আজান হয়ে গেলে আল্লাহর ঘরটুকুই যেতে পারছে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ও একটা পশু, একটা জানোয়ার। কে জানোয়ার? চোখ থেকে যে দেখে না, কান থেকে শোনেও যে শোনে না, বিবেক বুদ্ধি থেকেও বুদ্ধি খরচ করে না। উলাইকা কাল আনআম, ওরা পশু, ওরা জানোয়ার, ওরা কুকুর, ওরা ছাগল, ওরা গরু, ওরা শূকর। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। শুধু যদি কুকুর, ছাগল, জানোয়ার বলে ছেড়ে দিত তাহলে এসব কথা আমার বলার দরকার ছিল না। আল্লাহ আরো একটা কথা বলছেন, কি বলছেন? বালহুম আদল, বরং আরো নিকৃষ্ট। গরুকে মালিক ডাকলে মালিকের ডাক শুনে গরু চলে আসে, ছাগলকে মালিক ডাকলে ছাগল মালিকের দিকে ফিরে তাকায়। একটা কুকুর পুষে দুটো মাংস খেতে দিয়ে মালিক যদি কুত্তাকে ডাকে, মালিকের ডাক শুনে কুকুর তবু ফিরে আসে। আসে না? আসে না? জোরে বলুন। আপনি একটা ভালো ছাগল পুষবেন, একটা অন্য প্রাণী পোষ মানাবেন, ঘোড়া পুষবেন, গাধা পুষবেন। গাধা, মানুষকে বলি তুই তো একটা গাধা, গাধা পুষে গাধাকে খেতে দেবেন। গাধার পিঠে মাল চাপিয়ে দিলে মালিক দড়ি ধরে টান দিলে মালিকের কথা শোনে। যে মালিক সৃষ্টি করলো, যে মালিক মানুষকে খাওয়ালো, যে মানুষ সুন্দর একটা বিবি দিল, যে মানুষ আমাদের হায়াত দান করলো, আমাদের দেখার মতো চোখ দিল, শোনার মতো কান দিল, বাঁচার মতো জীবন দিল, যে মানুষ, সেই মানুষ যে রব বান্দাকে দান করলো, এই মানুষ কিন্তু মালিকের ডাকে সাড়া দেয় না। ফজরে নামাজ হয় আপনাদের এলাকায়? ফজরে হয় তো বাবা? 7 জন, অনেক বেশি হয়ে গেছে। 7টা লোক মানে তো অনেক লোক। এমন এমন মসজিদ আছে মুয়াজ্জিন আর ইমাম দুজনে। কি বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহ। এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জলসা দেওয়া, জলসা শোনা ফরজ, তাই তো? বলছে হ্যাঁ। ইমাম সাহেব আপনি সামনে আসুন। জলসা শোনা কি? জলসা দেওয়া ফরজ। আর নামাজ পড়া, কোরআন পড়া, হালাল খাদ্য খাওয়া, বিবিকে বেপরদা করা ফরজ। কি বুঝলেন? নামাজ পড়া ফরজ, হালাল ব্যবসা করা ফরজ, বিবিকে পর্দায় রাখা ফরজ, সত্য কথা বলা মুসলমানের দায়িত্ব। একটাও আমরা পালন করছি না, সব ছেড়ে দিয়েছি। জলসার দিন মাথায় সাদা টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে এত সুন্দর করে বসে আছে, ফেরেশতা মনে করছে বিশাল পীর সাহেব। কি বুঝলেন? আল্লাহ আমাদের হৃদয়টাকে যেন পরিবর্তন করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হবো ইনশাআল্লাহ। ভালো কে বানাতে পারে? ভালো আমাদেরকে কে বানাতে পারে? মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আমির সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, কারোর হাতে ভালো বানানোর ক্ষমতা নাই। কে বানাতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু
বিল মুহতাদিন। 20 পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, আমার হাবিব আপনি যাকে খুশি, যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মনে করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, তাকে ভালো বানাতে পারবেন না, তাকে সঠিক পথে আনতে পারবেন না। আমি আল্লাহ না চাইলে হবে না। কথাকার কথাকার কি বলছেন? ও আমার হাবিব গো, তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মনে করো, তুমি যাকে চয়েস করো, তুমি যাকে গ্রহণ করো, তাকে তুমি ভালো বানাতে পারবে না, তাকে হেদায়েত করতে পারবে না, তাকে সঠিক পথে আনতে পারবে না, তাকে তুমি মুসলমান বানাতে পারবে না আল্লাহ না চাইলে। তাহলে জলসা দেবো কেন ভাই? আল্লাহ চাইলেও তো নামাজ পড়বে, তাই তো নাকি? কি বলছেন? আল্লাহ না চাইলে হবে না। হ্যাঁ, আজান দেবো কেন, জলসা দেবো কেন? যার ভালো লাগবে সে নামাজ পড়বে। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার দুটো চোখ দিয়েছি, তোমার সুন্দর একটা শরীর দিয়েছি। কিছু কিছু মানুষের নামাজের কথা বললে কি বলে জানেন? নামাজের কথা বললে কি বলে জানেন? ইমাম সাহেব বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার তো দাড়ি চুল গোপ সব পেকে গেছে। বলে হ্যাঁ, সব পেকে গেছে। আমার বয়সটাই কম হয়েছে, 78 চলছে। ও বছর চলছে 78। মসজিদে চলো না যাই। না বাবা, ওসব মসজিদে পড়িতে আমার এখন কাজ আছে। ইস, সেরকম বলছো? আল্লাহ নিয়ে গেলে তবে যাব। কে বলছে? 78 বয়স। যদি ছোট ছানাপোনা বলতো, ইয়ং ছেলেরা বলতো, 22 বছরের ছেলে বলতো, 28 বছরের যুবক বলতো, 32 বছরের যুবক বলতো, 40-এর একটা লোক বলতো, হ্যাঁ মেনে নেওয়া যায়। 78, ওর বয়স এখন ওভার চলছে, বোনাস চলছে। 60 হলে তোর ওভার টাইম, টক টাইম শেষ, এক্সপায়ার ডেট হয়ে গেছে। কি বুঝতে পারছেন না? 78 ইয়ার্স মানে হচ্ছে ওটা বোনাস চলছে মরণের। তারপরে বলছে আল্লাহ নিয়ে গেলে যাও। আল্লাহ নিয়ে গেলে, যুক্তিটা দেখো, আল্লাহ নিয়ে গেলে যাও। হোটেলে গিয়েছেন, খেতে গিয়ে হোটেলের মালিককে বলছেন একটা ভাত দাও, তার সঙ্গে 1 প্লেট চাপ দাও, স্যালাড দাও। সামনে যখন খাবার এলো, মালিক বলছে খাও, বলে আল্লাহ খাওয়ালে খাবো। হাত নিয়ে বসে আছে, আল্লাহ খাওয়াবে নাকি? আরে বলছেন না কেন? আল্লাহ খাওয়াবে তো। বিয়ে করেছে, বিবি আছে বিছানায়, স্বামী আছে পাশে, 6 বছর হয়ে গেল, বললে বাচ্চা হয় না। জিজ্ঞাসা করছে কেন? বললে আচ্ছা আল্লাহ দিলে হবে। ওখানে তো যুক্তি তালাশ করছেন না। কি গো, বাজার করতে যাবেন, বিবি বলছে 500 টাকা নাও, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি মাছ কিনে আনো, আর টমেটো কিনবে, সবজি কিনবে। ব্যাগটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, বলছে আল্লাহ যদি আমাকে ঠেলে নিয়ে যায় তো যাবো। আল্লাহ ঠেলবে নাকি? এই যে আপনারা বলছেন না কেন, আল্লাহ ঠেলবে তো? আল্লাহ ঠেলবে? নিজের পা তুলতে হবে, তবে আল্লাহ নিয়ে যাবে। কিছু কিছু মুসলমান হুজুর দোয়া করো। কিসের দোয়া? বলে যেন নামাজ পড়তে পারি। তোর মতো পাগলা কেউ আছে? কই খাওয়ার সময় বলেন তো, হুজুর দোয়া করুন যেন খেতে পারি, হুজুর দোয়া করুন যেন ঘুমোতে পারি, হুজুর দোয়া করুন যেন আমি রাস্তায় হাঁটতে পারি। বলেন? আপনি চাইলে তবে তো আল্লাহ আপনার আনবে। আজান যখন মসজিদে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তুমি ওযু করো, তাড়াতাড়ি বিছানাটা ছেড়ে দাও, ভালো কাপড়টা পরো, পাটা নিয়ে আল্লাহ রাস্তায় বার করো, মসজিদের দিকে পা তোলো, আর মনে মনে নিয়ত করো, রব্বানা তুমি তো ডেকেছো তোমার ঘরে, আমি নামাজ পড়বো বলে বার হয়েছি, জামাটা পাল্টে নাও, ওযুটা করে নাও, গোসলটা করে নাও, মাথায় টুপি দাও, মসজিদের দিকে যাও, এবার আল্লাহ তোমাকে নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় যুক্তি। আল্লাহ পড়ালে পড়াবো। কি বলছে বলুন? আল্লাহ পড়ালে, আল্লাহ পড়ালে পড়াবো। যুক্তি দেখুন বান্দার। আল্লাহ পড়ালে পড়াবো। আল্লাহ বলছে তোমাকে পা তুলতে হবে, তোমাকে ওযু করতেই হবে। ওযুর কথা লেখা আছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। কোথায় লেখা আছে?
6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরার নাম মাইদা। বান্দা বলছে আল্লাহ আমি নিয়ত করেছি নামাজ পড়ব। ঈশার সময় যখন আপনি ঘুমাবেন, যুবকেরা আল্লাহ ওয়ালা ভাইরা নিয়ত করবেন আমি যেন ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়তে পারি। আচ্ছা, আজকের এই যে দিনটা শেষ হয়ে গেল এটা ছেড়ে দিন। যারা এখানে অ্যাটেন্ড করেছেন, এসেছেন, এই নিয়তটা কি করছেন যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে, শোয়ার আগে, বিছানায় ঘুমানোর আগে আমার ফোনে আমি অ্যালার্ম দিয়ে রাখবো যে ফজরের নামাজের 15 মিনিট আগে উঠবো? এই নিয়ত কার করা আছে? হাত তুলুন দেখি। 6 জন। আর আপনার নামাজ পড়েন না? এই বাবা সব বোনাস দেন। এটা তো ফরজ, এটা তো নফল না। এই ঈদের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কোনো মৌলবি বলবে না। কিন্তু ফজরের নামাজ ছেড়ে দিলে গেল, দিন শেষ হয়ে গেল। রাতে এসার সময় ঘুমোতে যাওয়ার সময় নিয়ত করবেন রব্বানা আমার দিনের শুরুটা হবে নামাজ দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা বাড়ি থেকে ওযু করে পবিত্র পোশাক পরে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য পাটা তুলে মসজিদের দিকে পা নিয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সেই রকম সওয়াব লেখে। কোন রকম সওয়াব? যে বান্দা বাড়ি থেকে ইহরাম পরে সাদা কাপড় পরে পাক পবিত্র হয়ে হজে যাওয়ার জন্য যেমন বান্দা তৈরি হয়, ঠিক ওই রকম ভাবে বান্দা যখন ওযু করে গোসল করে নামাজের যাওয়ার জন্য তৈরি হয়, হজে যাওয়ার মতো বান্দার নেকি হয়। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, বাড়ি গিয়ে ঘুমিয়ে আর ঘুম থেকে উঠে বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো শুনছেন আপনারা? আপনি বাড়ি থেকে ওযু করলেন, পোশাক পরলেন, মসজিদের দিকে আসলেন, নেকিটা কি হলো? কি নেকি হলো? একটা লোক হজে যাওয়ার সময় সাদা কাফনের কাপড় পরে নেয়, ইহরাম পরে, পরে কি পরে না? কেন পরে? কেন পরে? ও জানে আমার জীবনের শেষ, তাই তো? ও হজে যাওয়ার জন্য ইহরাম পরে যেমন সওয়াব অর্জন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঠিক তেমনি ভাবে বান্দা যখন ওযু করে পবিত্র হয়ে মসজিদের দিকে যাওয়ার নিয়ত করে, আল্লাহ তাআলা ঠিক তার আমলনামায় সেই রকম নেকি লিখে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফজরের সময় জীবনে ঘুমিয়ে আছো, 8টার সময় উঠে বাজার নিয়ে, ব্যাগে বাজার নিয়ে 500 টাকার বাজার করে গরুর গোশ খেয়ে, স্যালাড খেয়ে, দই খেয়ে, নাকে তেল দিয়ে ঘুমিয়ে উঠে বলছে আমি মুসলমান। আল্লাহ বলছে তোর মতো হনুমান আর আছে কেউ? মুসলমান তো সে মসজিদে গিয়েছে, মুসলমান তো মসজিদে দেখতে পাওয়া যাবে, মসজিদে যার দেখা যায় না সে কিরকম মুসলমান গো? নিয়ত করুন আজ থেকে, যা হয়ে গেছে আরো আলোচনা করবেন না, যা হয়ে গেছে ছেড়ে দিন। আজ থেকে নিয়ত করুন আমি সর্বপ্রথম দিনের প্রথম কাজটা শুরু হবে মসজিদে নামাজ দিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠছে না, হাত আর উঠবে না, হাত তোলা দরকার নাই। বিল পাস হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি সইও করে দিয়েছে, জানেন তো? হ্যাঁ, জেনে থাকুন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এগুলো এখন কিন্তু আর আপনার নাই, এখন আপনার নাই। এনি টাইম আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনাদের কবরস্থানে যে নতুন ওয়াকফ আইন পাস হয়েছে, ওই আইনের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা আপনাকে নোটিশ ধরিয়ে দেবে যে এটা তোমার মসজিদ, এটা তোমার মাদ্রাসা, এটা তোমার কবরস্থান, এটা তোমার ঈদগাহ, তুমি প্রমাণ দাও। 250 বছর, 150 বছর, 200 বছর কবরস্থানে কোনো জায়গার দলিল আছে? আরে বলছেন না কেন? আগেকার আমাদের দাদুরা, বাপেরা অতটা বেশি সচেতন ছিলেন না। কেউ 10 বিঘে, কেউ 5 বিঘে কবরস্থানের জন্য জায়গা দিয়ে গেছে। কে জানতো যেরকম নিয়ম আসবে? আলেমরা এতদিন চিল্লে গেছে, বাবা কাগজ ঠিক করে নাও, সব রেডি হয়ে নাও, প্রস্তুতি নাও, ওসব কথা কেউ ফিরে তাকায়নি। এখন খালি বলছে হুজুর কি হবে, মসজিদ থাকবে তো, মাদ্রাসা থাকবে তো, কি থাকবে?
আমরা তো মসজিদ ছেড়ে দিয়েছি, আমরা ঘরটা তো মসজিদ বানিয়ে নিয়েছি, আমার বিছানাটা তো মসজিদ বানিয়ে নিয়েছি, আমার কাজ তো বাড়িতে হয়, খাওয়া আমার বাড়িতে, ঘুম আমার বাড়িতে। সারা সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ যে মসজিদে 1 ঘন্টা গিয়ে বসতে পারে না, ও মসজিদ বলে মনে করে। বরং কিছু কিছু মুসলমান বলছে ও ভেঙে নিচ্ছে নিক, ও মসজিদ দখল হয়ে যাচ্ছে যাক, মাদ্রাসা কেড়ে নিচ্ছে নিক, মসজিদ থাকলেই গিয়ে ঝামেলা করে নামাজ পড়তে হবে, বরং বাড়ি ছাদে নামাজ পড়বে। কি বলছি বুঝতে পারছেন না? এমনি এমনি মসজিদ আইন পাস হয়েছে, একটা গ্রামে 300 মসজিদ। আর এই বাবু বললো আর সবাই বলবে 7জন 8জন লোক ফজরে, আর IPL খেলা দেখতে বলো না, রাত 2টো পর্যন্ত বসে থাকবে। একটা নাইট ফুটবল খেলার টুর্নামেন্ট দাও না, সারা রাত সেখানে বসে থাকবে। যদি বলা হয় পঞ্চায়েত থেকে, আপনাদের কর্পোরেশন এলাকা নাকি ওই পঞ্চায়েত এলাকা? পঞ্চায়েত তো। যদি বলা হয় পঞ্চায়েতে রাত 12টার সময় থেকে যারা লাইন দেবে, সকাল 8টায় প্রত্যেকের অ্যাকাউন্টে 20,000 করে টাকা দেবো, রাত ঈশার নামাজের পর থেকে ইট মাথায় দিয়ে অফিসের সামনে শুয়ে থাকবে, পঞ্চায়েতের সামনে শুয়ে থাকবে। আর আল্লাহর ঘরে যাওয়ার জন্য সময় মুসলমানের হয় না, পুরো মসজিদ শূন্য, খালি 4-5টা লোক, যে লোক কটাই বয়স্ক চুলটুল পেকে গেছে, কদিন পরে মরে যাবে, দেখছে আর কোনো উপায় নাই, ভাই আল্লাহর ঘরে ফিরে আসি। এই কটা লোক ছিল বলে মসজিদ করা ঠিক আছে। কি বলছেন আপনি বলুন? এই কটা লোক আছে বলে তো মসজিদটা ঠিক আছে। এরা যেদিন মরে যাবে আর মসজিদে নামাজ পড়ার লোক নাই, আর মসজিদে আজান দেওয়ার লোক নাই। সেদিন রেকর্ড করে মোবাইলের আজান রেকর্ড করে দেখবেন মসজিদে চালাতে হচ্ছে, আজান দেওয়ার লোক নাই। এখনকার ছেলে আজান জানে? ছেলে হয়েছে আজান দিতে বলেছে, ও আজান জানে না, বুড়ো মুয়াজ্জিন সাহেব ডেকে এনেছে। ছেলে হচ্ছে হসপিটালে আর আজান দিচ্ছে ছেলের জন্মের 4 দিন পরে, ও তো শয়তান 12টা বাজিতে চলে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আজান জানে না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে তাকবীর দিতে বলেছে, মুয়াজ্জিন সাহেব বাড়িতে নাই, একটা ইয়ং ছেলে এসেছিল, বলে নামাজটা বাবা তাকবীরটা দাও। যে তাকবীরটা কি জিনিস? এই তুই দে না, এই তুই দে না, ঠেলাঠেলি করছিস। কতটা শিক্ষার অভাব মুসলমান জাতির বুঝুন। ধর্ম সম্পর্কে আমাদের নলেজ জিরো। একে তো আমরা স্কুলে যেতে চাই না, কলেজে যেতে চাই না, পড়াশোনা করতে চাই না। যাদের টাকা আছে, দামি ঘর বানাবো, দামি ব্যবসা করব, বিদেশে যাব, মাল কামাবো, হজে যাব, জান্নাতে চলে যাব। পড়াশোনার দরকার নাই, ডাক্তার হওয়ার দরকার নাই, মাস্টার হওয়ার দরকার নাই, পুলিশ হওয়ার দরকার নাই, IPS হওয়ার দরকার নাই, আমার ইমামতি করার দরকার নাই, আরবি শেখার দরকার নাই, খালি গোশ কিনবো, খাবো, ঘুমাবো আর মরবো, এই তো আমাদের ঝামেলা শেষ। এই হচ্ছে জীবন। এই কি মুসলমানের জীবন? মুসলমান মানে শিক্ষিত হবে, মুসলমান মানে পড়াশোনা করবে, মুসলমান মানে গবেষণা করবে, মুসলমান মানে তার বাড়িতে বই থাকবে, মুসলমানের সম্পর্ক থাকবে শিক্ষার সঙ্গে, মুসলমানের সম্পর্ক থাকবে স্কুলের সঙ্গে, মুসলমানের সম্পর্ক থাকবে বিজ্ঞানের সঙ্গে, মুসলমানের সম্পর্ক থাকবে কোরআনের সঙ্গে। আর আমাদের সম্পর্ক খাওয়ার সঙ্গে, হাঁড়ির সঙ্গে, আর খালি গরুর সঙ্গে। মোল্লাপাড়ায় যেভাবে গরুর গোশ বিক্রি আপনি ভাবতে পারবেন না। আর বই বিক্রি করতে বলুন, কেউ বই কিনবে না। বই পড়ে আমরা? বাবাজিরা, আল্লাহ ভাইরা, ফিরে আসুন, অনুরোধ করে বলছি, ফিরে আসুন। এই যে বয়স্ক লোকগুলো নামাজ পড়ছে, এরপরে যারা নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, তাদেরকে কি করে মসজিদে আনবেন এখন থেকে চিন্তা করুন। আর চিন্তা করা যদি ছেড়ে দেন, আপনার মসজিদ বন্ধ করার আগেই এমনি বন্ধ হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে কথাগুলো শুনে। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া আছে কি? আপনাদের যাতে বিবেকটা আমরা খুলে দিতে পারি, যাতে ভাবেন, সেজন্য কথাগুলো বলছি। কারোর সঙ্গে রাগ নাই ভাই। আরে এসব কথা বললে তো লোক এমনি আর দাওয়াত করবে না, আর দাওয়াত করলে তো লোক পয়সা দিতে চায় না। কমিটির বিরুদ্ধে বললে, সাধারণ মানুষের বিরুদ্ধে বললে বলবে বক্তার পয়সা দিস না, এমনি খাইয়ে ছেড়ে দে। কত জায়গায় এরকম করেছে। কেন আমি আমার ক্ষতিটা করতে যাব? আমি জাহান্নামের দিকে, আখিরাতের দিকে তাকিয়ে কথা বলছি। এবার চলুন, আল্লাহ পাক ওযু শিখিয়ে দিচ্ছেন। তুমি যখন মসজিদে আসবে, আমার ঘরে আসছো না, তুমি পবিত্র হয়ে আমার ঘরে এসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন পাক, কোরআন হলো পাক, মসজিদ হলো পাক, মাদ্রাসা পাক, জান্নাত পাক। আর বান্দা হবে, বান্দার কি হতে হবে? হ্যাঁ, পাক ছাড়া চলবে না। বললে হুজুর কোথায় লেখা আছে বলো তো? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন ওয়া
ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ ঈমানদারদের ডেকে বলছে, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পাহাড় একটু সামান্য আমার দিকে ঘুরে দিন না, ফ্যানটা একটু সামান্য ঘোরান না, হাওয়াটা সব ওই দিক থেকে বাইরে চলে যাচ্ছে। আর একটু ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইদা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য তৈরি হবে, যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নেবে, ও আমার ঈমানদার বান্দা, আমি তোমাকে ঈমানদার বলে সম্বোধন করছি। তুমি ঈমান এনেছো, তুমি মুসলমান হয়েছো, তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি কোরআনকে বিশ্বাস করো, তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারো, আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলে ডেকেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি বলছেন? ঈমানদার। আল্লাহ আমাদের কি বলছেন? ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা শোনো, ইদা, যখন কুমতুম ইলাস সালাত, যখন নামাজের জন্য তুমি প্রিপারেশন নেবে, নামাজের জন্য যখন প্রস্তুতি নেবে, নামাজের জন্য যখন তুমি তৈরি হবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। তুমি কাজ করছিলে, তুমি মাঠে ছিলে, তুমি দোকানে ছিলে, তুমি ব্যবসায়ী ছিলে, তুমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলে, আজান হয়ে গেছে, এবার তুমি নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। বান্দা, তোমার শরীরে ময়লা আছে, তোমার শরীরে নোংরা আছে, ঘরমাক্ত হয়ে গেছো, তোমার শরীরে নাপাক আছে, রোগ আছে, জীবাণু আছে, জার্ম আছে, ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, বিভিন্ন রকমের সমস্যা তোমার শরীরে হয়ে আছে। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ হলাম পাক, আমি আমার রসুল হলো পাক, আমার কোরআন পাক, আমার নবী পাক, আমার জান্নাত হলো পাক, আর আমার মসজিদটা হলো পাক। ওই পাক জায়গায় যাওয়ার জন্য আগে তোমাকে করে নেব আমি পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বলল, আল্লাহ আমি তো পাক হতে চাই, আমি তো পবিত্র হয়ে আল্লাহ তোমার ঘরে যেতে চাই, তোমার সঙ্গে ভিজিট করতে চাই, তোমার কাছে কিছু বলতে চাই, তোমার কাছে কিছু চাইতে চাই। তো আল্লাহ বলছে, যখন তুমি পাক হতে চাইছো, 4টে ফর্মুলা সামনে ফেলে দিচ্ছি, ওই 4টে ফর্মুলা তুমি মেনে নাও। 4টে ফর্মুলা যখন তুমি মেনে নেবে, তোমাকে পাক করে আমি আল্লাহ পাক জায়গায় তুলে নেব। জোরে বলেন। বান্দা বলল, আল্লাহ ফর্মুলাটা কি? তো কোরআন শুনিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদারেরা, ইদা কুনতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য তৈরি হবে, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, যখন নামাজের জন্য প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, আমি আল্লাহ 4টে ফর্মুলা দিয়েছি। প্রথম হলো ফাগসিলু উজুহাকুম, তোমার মুখে ঘাম আছে, তোমার মুখে রোগ আছে, জীবাণু আছে, তোমার চেহারাটা পবিত্র, আমি আল্লাহ খুব সুন্দর করে তোমাকে পাক বানিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষকে আমি বানিয়েছি। পৃথিবীর যত প্রাণী আছে, সব প্রাণীর শরীরে লোম আছে, চুল আছে। মানুষের শরীরে বিভিন্ন জায়গায় লোম আছে, মানুষের শরীরে বিভিন্ন জায়গায় চুল আছে, কেশ আছে, পশম আছে। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তুমি একটা ছাগলকে ধরে দেখো, গরুকে ধরে দেখো, গাধাকে ধরে দেখো, ঘোড়াকে ধরে দেখো, তাদের মুখটা আর তোমার মুখটা আয়নার সামনে মিলিয়ে দেখো। তাদের মুখের কাছে গেলে বড় বড় চুল হবে, তাদের ঠোঁটটা দেখে ভালো লাগবে না, ওদের চোখটা পছন্দ হবে না, ওদের মুখটা দেখে তোমার ভালোবাসা জন্মাবে না। কিন্তু আমি আল্লাহ তোমার মতো বান্দার চেহারাটা আমি সুন্দর করেছি। একটা ছেলে একটা মেয়েকে দেখলে পাগল হয়ে যায়, আবার একটা সুন্দর মেয়ে সুন্দর ছেলেকে দেখলে পাগল হয়ে যায়। স্বামী তার স্ত্রীর মহাব্বতে ডুবে থাকে, স্ত্রী তার ভালোবাসা স্বামীর ছাড়া বাঁচে না। আমি মুখটা সুন্দর না করে দিলে এ সংসারে ভালোবাসা বলতে কিছু থাকতো না। আমি তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে।
করে। তাই আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আগে তুমি সুন্দর মুখটায় নাপাক লেগেছে, মুখে তুমি গালি দিয়েছো, মুখে মিথ্যা বলেছো, মুখে গীবত করেছো, মুখ দিয়ে বিড়ি খেয়েছো, মুখে সিগারেট খেয়েছো, মুখ দিয়ে তুমি আজে বাজে কথা তুমি বলেছো, মুখে তোমার জীবাণু আছে, জার্ম আছে, ধুলা আছে, বালি আছে। তুমি নামাজে যাওয়ার আগে আমি তোমাকে পাক করে নিতে চাচ্ছি, আগে তুমি ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা ধুয়ে নাও, এটা ধোয়া ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবন তো ওযু করেছেন, কোনদিন ভেবেছেন যে আল্লাহ কেন মুখ ধুতে বললো? কেন আল্লাহর কি এখানে দরকার যে এই মুখটা ধুয়ে নাও? ও শীতকালে হোক, গরমকালে হোক, বর্ষাকালে হোক, মুখটা। অনেকে প্রশ্ন করবেন এতে কি লাভ আছে? প্রথমবার বান্দা যখন মুখে পানি দিল, বান্দার মুখটা তখন ভিজে গেল, বান্দার রোগ জীবাণু তখন আস্তে আস্তে করে দূর হলো। আবার দ্বিতীয়বার পানি দিল, বান্দার চেহারাটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। তৃতীয়বার বান্দা মুখে পানি দিল। আমার নবী বলেন, উম্মত যখন ওযু করে, উম্মত যখন পাক পবিত্র হয়, উম্মতের চেহারা থেকে রোগগুলো, জীবাণুগুলো ঝরে যাওয়ার সাথে সাথে উম্মতের গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। আর যারা বছর পর বছর উঁচু করে না, মুখের কাছে গেলে কথা বলা দায়, নাকে যে কি মাল আছে আর কানে যে কি আছে আল্লাহই জানে। ছি ছি ছি, উজু করেন, কবে উজু করেছিল মনেই নাই। বাসর রাতে গেছে ওযু ছাড়া, জুমার নামাজ পড়তে গিয়েছে, ওযু করতে ঢুকে পাশের লোকের চেয়ে আছে, ও হাত ধুচ্ছে, এ হাত ধুচ্ছে, ও দাঁতে হাত দিচ্ছে, দাঁতে হাত দিচ্ছে, জানেই না। ওযু করা ফরজ, ওযুটা শেখা, জোরে বলেন, ফরজ। ওযু শিখেছি, ওযু শিখেছে কি? শিখবো যাদের কাছে তারা আলেম, তারা ইমাম, তারা মাওলানা, তারা ওযুওয়ালা, তারা কোরআনওয়ালা। আর আমরা কারা? যাদের কাছে বসেছি তারা তো চাওয়ালা, বিড়িওয়ালা, পানওয়ালা, গুটকাওয়ালা। ওযুওয়ালা, কোরআনওয়ালা, আলেম, দিনদারের কাছে বসলে তবে তো ওযুটা শিখিয়ে দেবে। যাদের কাছে বসি, যাদের কাছে বসে আড্ডা মারি, ওরা তো বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, জর্দা খায়, মাল খায়, তেরেঙ্গা খায়, তো ওদের কাছ থেকে বসে বিড়ি খাবে না তো ওযু শিখবে? ভাবুন বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ প্রথমে শিখিয়েছে ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা ধুয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী চিনে চিনে বেছে বেছে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর নবী, আদম থেকে আপনা পর্যন্ত কোটি কোটি উম্মাত উম্মাতানি হবে। কিয়ামতের দিন আধার কার্ড থাকবে নাকি? এই যে আধার কার্ড থাকবে, আধার কার্ড থাকবে না, আই কার্ড থাকবে না, কোনো আইডেন্টিটি থাকবে না। প্রত্যেকটা লোক উঠবে উলঙ্গ হয়ে। ডাক্তার, মাস্টার, ইমাম সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, যত বড় যাই হোক না কেন, সবাই উলঙ্গ হয়ে উঠবে। সকলে বলবে আমার কি হবে, কি হবে, কি হবে। আল্লাহর নবী বলেন, ওই মুসিবতের দিনেতে আমি নবী আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, কোটি 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 উম্মত হবে, কি করে বুঝবেন এটা আপনার উম্মত? কি করে আইডেন্টিফাই করবেন যেটা আপনার উম্মত? আমার নবী বললেন, আয়েশা, 100 কালো ঘোড়া আছে, তার মধ্যে একটা ঘোড়ার কপালটা যদি সাদা হয়, ওটা যেমন দুধ থেকে অবশ্যই তাকে জাস্টিফাই করা যায়, দুধ থেকে তাকে চিহ্নিত করে আলাদা করে নেওয়া সম্ভব হয়। আমার প্রকৃত উম্মত যারা হবে, আমি নবী মুহাম্মদ, আমার উম্মতে মুহাম্মাদি যারা হবে, তাদের হাতে, তাদের মুখে, তাদের চেহারায় আল্লাহর পক্ষ থেকে নূর হবে, নূর হবে, নূর হবে। ওই নূরটা দেখে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য আমি নবী সেদিন সুপারিশ করব।
বিড়ি খেলে নূর হয়, গাঁজা খেলে নূর হয়, নামাজ কাজা করলে নূর হয়, জুয়া খেললে নূর হয়, মিথ্যা বললে নূর হয়। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, হে আল্লাহর নবী, নূরটা কি করে হবে? আমার নবী বললেন, আয়েশা, আমার উম্মত ফজরে একবার ওযু করে, জোহরে একবার ওযু করে, আসরে একবার ওযু করে, মাগরিবে একবার ওযু করে, ইশায় একবার ওযু করে। ওযু করার সময় বান্দা প্রথম মুখ ধুয়ে নেয়, দু হাতের কনুই পর্যন্ত ধুয়ে নেয়, পাটা ভালো করে ধুয়ে নেয়। এই চেহারাগুলি থেকে এত নূর চমকাতে থাকবে। আমি নবী মুহাম্মদ মুস্তাফা, আরে বলছেন না কেন সাল্লাল্লাহু, এটাও বলে দিতে হবে। আশ্চর্য লোক আপনারা। এইটুকু জানেন না যে মুহাম্মদ শুনলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়? সে লাইনে থাকলে তবে তো শুনবে। কি বুঝলেন? হ্যাঁ, যখন মুহাম্মদ শুনবেন কি বলবেন? বাথরুমে বসে আছেন, মুহাম্মদ বললো একজন, আপনি কি করবেন? বাথরুমে সাল্লাল্লাহু বলবে? বোকা ছেলে, বাথরুমে সাল্লাল্লাহু বলবে? বিড়ি খাচ্ছে, আযান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, বিড়ি খেতে বলবে? এই বাবাজিরা, ওটা বলবে কখন? ফ্রি টাইমে, অফ টাইমে। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ নবীর নাম যতই শুনি আমাদের ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে। আর এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এবার থেকে এটা যেন মাথায় থাকে, যখন মুহাম্মদ শুনবো সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু, এটা মাথায় থাকে যায়। এটা দরুদ। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি দরুদ। দরুদ সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, রং কনসেপশন আছে। সেটা কি? আমরা অনেকে মনে করি যে আল্লাহুম্মা সাল্লি আলা, এইটা বললাম মানে দরুদ। আর একটা লোক নামাজ পড়ে তাসবিহ নিয়ে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওটা দরুদ না? দরুদ না? ইয়েস। কিন্তু আমাদের বক্তারা খালি শিখিয়ে দিয়েছে কি, 15 মিনিট বক্তব্য হয়ে গেল, দেখছে চাটা তো খেতে হবে, কোনো সুযোগ পাচ্ছে না, চা দাও, আল্লাহুম্মা সাল্লি, চা দাও বলে খাওয়া শুরু করে দেয়। কি বলছি বুঝতে পারছেন না? এটা করে কি করে না? কিন্তু আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা বললাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললাম, তাহলে দরুদ পড়লাম না পড়লাম না? বরং যতবার আমি মুহাম্মদ বলছি, আপনারা শুনছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরুদ কম হচ্ছে না বেশি হচ্ছে? দরুদ কম হচ্ছে না বেশি হচ্ছে? আমাদেরকে যেটা বোঝানো হয়েছে ওটাই আমরা সঠিক বলে মনে করি। আমি প্রথমেই শুনিয়েছি, আমাদের যে শিক্ষার দরকার, আমাদের যে পড়াশোনা করার দরকার, আমাদের যে বই পড়ে ইসলাম মানার দরকার, আমরা পড়ে ইসলাম মানতে চাই না, স্টাডি করে ইসলাম মানতে চাই না। একটা বক্তা কি বলে গেল, মনে করি এটাই পালন করতে হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বক্তার কথা দলিল না, আলেমের কথা দলিল না। আলেমের কথাটা যখন কুরআনের সঙ্গে মিলে যাবে, আলেমের কথাটা যখন নবীর হাদিসের সঙ্গে মিলে যাবে, তখন ওই কথাটা মেনে নেবেন। ও 30,000 40,000 টাকার বক্তা হোক আর যত বড় হুজুর হোক, যখন তার কথাটা আমার আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, স্বয়ং বিশ্ব রসুলের বিরুদ্ধে চলে যাবে, রসুলের জান্নাতি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে চলে যাবে, হুজুর আসসালামু আলাইকুম, তোমার বক্তব্য তুমি থাক, আমি মানতে পারলাম না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলে না? যদি মনে করি না বাবা, এত বড় বক্তা ভুল বলতে পারে, এত বড় বক্তার ভুল হয়, ওটাই হচ্ছে অন্ধভক্ত, ওটাই অন্ধত্ব। ও অন্ধত্ব থেকে বার হয়ে না আসলে আপনার ধ্বংস অনিবার্য। বক্তারও ভুল হতে পারে, ওয়াইজিনের ভুল হতে পারে, বিশাল বড় বিখ্যাত মুফতি সাহেবেরও ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কথা আর রসুলের কথার মধ্যে কোনো ভুল নাই। জোরে হবে না সুবহানাল্লাহ?